আর যেদিন থেকে আমার আম্মু ইন্তেকাল করছে সেদিন থেকে আমি দুনিয়া থেকে বের হয়ে গেছিলাম। আপনারা আমাকে যেরকম ফানি দেখেন বা মজা পান বা মজা পাইছেন এ পর্যন্ত বা পেয়ে যাচ্ছেন, আমার এই ফানটা কিন্তু কষ্টকে কাটানোর জন্য। আমি আমার কষ্ট ভোলার জন্য একটু হাসার চেষ্টা করছি, কষ্টকে লুকানোর জন্য আমার এই হাসি, এই ফান এবং এই কন্টেন্ট। একজন মানুষ কষ্ট পাইলে সে কষ্টেই আছে। জুলাই নিয়ে কথা হচ্ছে, সেই জুন জুলাই সবচাইতে দুর্বিষহ গেছে আমার জীবনে। তার কারণ হচ্ছে আমার আম্মুকে নিয়ে আমি পাগল হয়েছিলাম। আম্মু অসুস্থ ছিলেন, হাসপাতালে শুধুমাত্র পাগলের মতো ঘুরছি। তো অবশেষে আগস্টের 10 তারিখ 2024-এর আগস্টের 10 তারিখ আমার আম্মু ইন্তেকাল করেন। আর যেদিন থেকে আমার আম্মু ইন্তেকাল করছে সেদিন থেকে আমি দুনিয়া থেকে বের হয়ে গেছিলাম। মানে আমি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা, পৃথিবীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আস্তে আস্তে কিছুদিন পরে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, একটু ফেসবুকে কন্টেন্ট দিয়ে নিজেকে ভালো রাখার জন্য আর কি, এই শোকটা থেকে বের হওয়ার জন্য কন্টেন্ট গুলা দিতাম। এটা অনেকের জানা দরকার। সবাই তো ফানি আর অনেক মজা পায়, সবাই অনেক মজা পাইছে, বাট সবাইকে বলে রাখি, আপনারা আমাকে যেরকম ফানি দেখেন বা মজা পান বা মজা পাইছেন এ পর্যন্ত বা পেয়ে যাচ্ছেন, আমার এই ফানটা কিন্তু কষ্টকে কাটানোর জন্য। মূলত আমি আমার কষ্ট ভোলার জন্য একটু হাসার চেষ্টা করছি, তবে এটা কল্পনা করি না যে আমার এই সেই হাসিটা কোটি কোটি মানুষ হাসবে আমার সাথে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগা। তবে এটা কষ্টকে লুকানোর জন্য আমার এই হাসি, এই ফান এবং এই কন্টেন্ট। তবে চেষ্টা থাকে যেন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে, এই আর কি। কষ্টের পাহাড় অনেক বড়, এটা সত্য কথা। আমরা ওই ব্যক্তি যারা আমরা হাসাইতে পারি, এবং হাসানোর ক্ষমতা তারই থাকে যে কষ্টকে হজম করতে পারে প্রতিটা মুহূর্তে। এবং আমাদের সমান কষ্ট সহ্য করার প্রবণতা বা ক্ষমতা অন্য কোনো মানুষের পৃথিবীতে নাই। তার কারণ হলো, একজন মানুষ কষ্ট পাইলে সে কষ্টেই আছে, তার ভিতরে আর এই বিষয়টা হয় না। সে বরং আমাদেরকে খুঁজছে তার কষ্ট লাঘব করার জন্য। আর আমরা ওই কষ্ট নিয়ে আমাদের নিজের কষ্টটাও লাঘব করার চেষ্টা করি, সেই সাথে লক্ষ কোটি মানুষের কষ্টকে আমরা লাঘব করার চেষ্টা করি।